অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে চায়নাতে বেস্ট চোখের হাসপাতাল কোনটা, অথবা জিজ্ঞাসা করেন যে লিভার হসপিটাল কোনটা। দেখেন, আমি যে হসপিটালটাতে কাজ করি আমি সেটা সম্পর্কে আপনাকে বলতে পারবো, কিন্তু আপনি যদি চীনের বেস্ট হসপিটাল চোখের কোনটা বা লিভারের কোনটা বা আনুষঙ্গিক অন্যান্য হসপিটাল যেগুলো ডেডিকেটেড, আপনি যদি সেগুলো সম্পর্কে জানতে চান তাহলে আপনি গুগল সার্চ করতে পারেন। গুগল সার্চ করলে আপনি সেখানে হসপিটালের লিস্ট সহকারে বিভিন্ন ডেডিকেটেড যে হসপিটালগুলো আছে আপনি সবগুলো লিস্ট পেয়ে যাবেন। আমি সে সম্পর্কে বলতে পারবো না, সেটার কারণ হচ্ছে আমি চায়নাতে পড়াশোনা করি এবং পাশাপাশি আমার হসপিটাল সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদেরকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি। যেহেতু চায়নাতে আমার কোনো ধরনের এজেন্সি নেই, কোনো ধরনের কোম্পানি নেই, আমি চায়নাতে আপনাদের তথ্য দিয়ে জাস্ট সহযোগিতা করি বিনামূল্যে। আমি এখানে কোনো ধরনের কোম্পানি রান করি না এবং কোনো ধরনের আর্থিক লেনদেনের সাথে জড়িত নই, সেহেতু আমি চায়নার সমস্ত হসপিটাল সম্পর্কে খোঁজ খবর আমি নিতেও পারবো না এবং আপনাদেরকেও দিতে পারবো না, কারণ ততটুকু সময়ও আমার নেই। তবে চীনের বেস্ট আই হসপিটাল কোনটা বা গ্যাস্ট্রো লিভার হসপিটাল কোনটা আপনারা গুগলে যদি সার্চ করেন তাহলে খুব সহজেই পেয়ে যাবেন, এবং সেই সাথে সাথে সেই হসপিটালগুলোর ওয়েবসাইটও আপনারা পেয়ে যাবেন। চাইলে সেই ওয়েবসাইটের থ্রুতে আপনারা ওই হসপিটালের সাথে যোগাযোগ করতে পারবেন অনায়াসেই, এবং ইনভাইটেশন লেটার নিয়ে আপনারা এখানে চিকিৎসা নিতে আসতে পারবেন। আবার অনেকে আমাকে প্রশ্ন করেন যে চায়নাতে যে 3টা হসপিটাল ডেডিকেটেড করা হয়েছে বাংলাদেশিদের জন্য কুনমিংয়ে, শুধুমাত্র সেই হসপিটালে চিকিৎসা নেওয়া যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি চাইলে চীনের যে কোনো হাসপাতালেই ট্রিটমেন্ট নিতে আসতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। 3টা হসপিটাল বাংলাদেশিদের জন্য ডেডিকেটেড করা হয়েছে বিধায় আপনাকে সেখানে আসতে হবে, ব্যাপারটা ঠিক এরকম না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।